হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা সকলে আশা করি সুস্থ আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখো, অনেক দিন থেকেই চিকেন বিরিয়ানি করব করে করা হয়ে ওঠেনি। যেহেতু সবাই এসেছিলো তাই মনে হলো চলো চিকেন বিরিয়ানি বানাই। যেহেতু সবাই খুব পছন্দ করে, আমার বোন ভাগ্নি সবাই খুব পছন্দ করে আর আমাকে সবসময় বলে যে চিকেন বিরিয়ানি বানাতে। তাই দেখো আমি কিভাবে বাড়িতেই চিকেন বিরিয়ানিটা বানাই নিজের মতো করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ মা এদিকে সব জোগাড় করে নিয়েছে আর আমি বিরিয়ানির চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু সবাই মিলে খাবো তাই বড় হাঁড়িটাই বসিয়েছি। তাতে জলটা ফুটে উঠতে তাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি আর তেল দিয়ে, আর ভালো করে জলটা ফুটে উঠলে তাতে চালটা দিয়ে আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। আর এদিকে দেখো দুধে কেশরটা ভিজিয়ে রেখেছি আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি। মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়েছি টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ো, নুন দিয়েছি, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো। দেখো আমি মাছ ঝারিয়ে এদিকে থালায় করে ঢেলে রেখেছি আর এদিকে ঘিটাও ঢেলে নিয়েছি ঠান্ডা গোলানোর জন্য। তারপরে তো আমি কড়ায় তেল গরম করে তাতে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম। বেরেস্তাটা ভাজা হয়ে যেতে সেই তেলেই আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরে কড়ায় পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি। চিকেনটা কষিয়ে নামিয়ে নেওয়ার পরে দেখো সেই হাঁড়িটায় ধুয়ে তাতে ঘি মাখিয়ে নিয়ে চলে এসেছি লেয়ার করব তার জন্য। এক এক করে দেখো আমি এখানে চিকেন কষা কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে ভালো করে লেয়ার করছি। তারপরে দেখো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, দুধে ভেজানো কেশর সব দিয়ে এক এক করে আমি লেয়ারগুলো করে নিচ্ছি। আমি তো বাড়িতে এভাবে চিকেন বিরিয়ানি বানাই। আর আমার এই চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা জানিও। আমার বাড়ির সবাই তো এই বিরিয়ানিটা খুব পছন্দ করে। যেহেতু আমরা বাড়িতে অনেকেই আছি তাই সবসময় তো কিনে আনা সম্ভব হয়ে ওঠে না, আর বাড়িতে এইভাবেই সবার জন্য চিকেন বিরিয়ানি বানাই। দেখো পাশ থেকে আমার ভাগ্নি আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে, আমি বলে দিচ্ছি। দেখো লাস্টে দিয়ে দিচ্ছি মিঠে আতর আর পরিমাণ মতো ঘি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লেয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো শেষে যেই ঘিটা ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি। বেশি করে ঘি দিলে একটু ভালো লাগে খেতে আর খুব ঝরঝরে হয়। দেখো যে বেরেস্তাটা ছিল পুরোটাই শেষে দিয়ে দিলাম, দিয়ে আমি আধ ঘন্টার জন্য একদম কম আঁচে আর বসিয়ে দিয়েছিলাম দম দেওয়ার জন্য। দেখো এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি, যেহেতু সবার খিদে পেয়ে গেছিলো, সবাইকে খেতে দেবো তাই। দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, তারপরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর আমিও একসাথে ওদের সঙ্গে বসে পড়েছি। আর চিকেন বিরিয়ানিটা তো খুব ভালো হয়েছিল, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। চিকেন বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে করো, দেখবে খুব ভালো লাগবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।